ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি, সামনের কাতারে থেকে এই নেতৃত্ব দেবো। আগামী দিনের যদি এরকম কোন আন্দোলন আসে, আপনি আবারও সেই মুগ্ধের পানি বিতরণ করবেন কিনা? আমি আসলে কোনো রক্তই বৃথা যায় না, আমি শহীদের রক্ত বৃথা যায়নি, মুগ্ধর রক্ত বৃথা যায়নি। এই ধরনের কত হাজার যে আত্মত্যাগ, তাদের বিনিময়ে দুঃশাসনের অবসান হয়েছে। এই দুঃশাসন দীর্ঘ 15-20 বছর থেকে স্টিম রোলার চালানো হয়েছে। মাত্র 10% লোক 90% মানুষকে কণ্ঠরোধ করেছে। এই দুঃশাসনের অবসান হয়েছে। এখানে আমিও ভাগ না, আমিও দুঃশাসনের শিকার। আজকে আমি আওয়ামী লীগ করি না, এটা আমার বড় অন্যায়। আমি ছাত্রদেরকে সহযোগিতা করছি, এটা আমার অন্যায়। আমি ছাত্রদেরকে দেখতে গেছি মেডিকেলে, এটা আমার অন্যায়। এই অন্যায় আমি যেটা আমার দায়িত্ব মনে করেছি নগর পিতা হিসাবে, সেই দায়িত্ব আমি পালন করেছি। যদি অন্যায় হয় আমাকে ফাঁসিতে ঝুলাইলে আমার কোনো আপত্তি থাকবে না। আমার যদি মেয়র ঠিক চলে যায়, আমরা গণমানুষের কথা বলি, গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে বক্তব্য, যে কথা, সেই কথাগুলো আমরা বলে গেছি। হবে না, সব দুঃশাসনের বিচার এই বাংলার মাটিতে হবে, এই বাংলার মাটিতে হবে। মুগ্ধের যে পানি, যে মুগ্ধর পানি বিতরণ করার জন্য আপনাকে হেনস্থা করা হয়েছিল, আগামী দিনের যদি এরকম কোন আন্দোলন আসে, আপনি আবারও সেই মুগ্ধের পানি বিতরণ করবেন কিনা? আমি ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি, সামনের কাতারে থেকে এই নেতৃত্ব দেবো।